আলামিন বলছেন শাহরু রমাদান, কোরআনে একটা মাস, যেই মাসের নাম আমি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করলাম, কিন্তু আল্লাহ বলছেন এই মাসটি এমনি এমনি মর্যাদায় আসে নাই, এমনি এমনি তার দাম বাড়ে নাই। এই মাসের নাম এমনি এমনি আমি উল্লেখ করি নাই। আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ফিল কুরআন, এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই মাস আর 11টি মাস থেকে আলাদা হয়েছে। আল্লাহর কাছে এই মাসটি মর্যাদাশীল এবং আল্লাহর কাছে দামি হয়েছে। আল্লাহ বলছেন এর একমাত্র কারণ রব্বুল আলামিন এই মাসের মধ্যে তোমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ করে কেন এত দাম বেড়ে গেল? কোরআনুল কারীমের দ্বারা কেন রমাদানের দাম বাড়ল? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু দেখতে পাও এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ নির্দেশ করেছেন হও, সাথে সাথে সেটা হতে বাধ্য হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার ঘরে যে মুদ্রা লিপিতে তোমার কাছে কোরআন আছে, যেইটা তুমি উচ্চারণ করে করে পাঠ করো, এইটা আল্লাহ বলেছেন হও আর কোরআন হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। বরং কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এমন এইটি আল্লাহর কালাম, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট নয়, বরং আল্লাহর কথাটুকুকে আল্লাহ এখানে রেখেছেন। এইটা আল্লাহর অন্য মাখলুকের মতো মাখলুক নয়, কালামুল্লাহকে আল্লাহ কোরআনে রেখেছেন। তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আল্লাহর বাক্যগুলি আল্লাহ তোমার ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে বের করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তোমাদের জন্য যে কোরআন দিলাম, এই কোরআন কেন দিলাম আর এই কোরআনকে কেন মর্যাদাশীল করলাম? আল্লাহ বলছেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন তোমাকে কেবলমাত্র তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই, কেবলমাত্র বুকে জড়ায় ধরে চুমু খাবে এই জন্য দেওয়া হয় নাই। যদিও চুমু খেলেও তোমার জন্য আল্লাহর শায়েরকে মর্যাদা দেওয়ার জন্য তুমি আল্লাহর কাছে সম্মানিত হবে, তেলাওয়াত করলে তুমি সওয়াব পাবে। কিন্তু রব্বুল আমিন বলছেন এই কোরআনকে বেসিক্যালি দেওয়া হয়েছে বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমার কাছে সুস্পষ্ট একটা রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, এবং সত্যের সাথে মিথ্যার যে পার্থক্য আছে এই পার্থক্যটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে তুলে ধরার জন্য এই কোরআন এসেছে। সুবহানাল্লাহ। একটা সত্য আছে, একটা মিথ্যা আছে, একটা হক আছে, একটা বাতিল আছে। আল্লাহ বলছেন এই দুইটা তোমার সামনে স্পষ্ট করানোর জন্য আমি রব্বুল আমিন কোরআন দিয়েছি। আর এই কোরআন তোমার জন্য হুদা, হেদায়েত। এই কোরআন এসেছে রমাদানে, এই হেদায়েত নিয়ে আসছে বলে, সত্য মিথ্যার পার্থক্যকারী নিয়ে আসছে বলে আমি রব্বুল আলামিন তোমাকে এই কোরআন দ্বারা সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন তোমরা তার অনুসরণ করো যে স্বল্প মূল্যে কোরআনকে বিক্রি করে দেয় না, স্বল্প মূল্যে কোরআনকে বেচে দেয় না। কোরআন স্বল্প মূল্যে বেচা মানে কি? ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া, জুমার নামাজ পড়ে খতিবের টাকা নেওয়া, এটা স্বল্প মূল্যে বিক্রি করা। অনেকে অপব্যাখ্যা করে যে আপনারা অমুক তমুক করে টাকা নেন। জি না, এই স্বল্প মূল্যে বিক্রি মানে কি? আল্লাহ রাব্বুল আমিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে সেটার ব্যাখ্যা করেছেন। স্বল্প মূল্যে বিক্রি মানে তোমার কাছে যে বিধান স্পষ্ট, যেই হুকুম জানাই দেওয়া স্পষ্ট, তুমি এমন চতুর সমাজের মধ্যে সেই হুকুমটা তুমি বলো না, তুমি বুঝো এইটা বললে সমাজে ঝামেলা হবে, তোমার জনপ্রিয়তা কমে যাবে, তোমার মর্যাদা সকলের কাছে থাকবে না, তুমি সব ক্ষেত্রে তখন তুমি সঠিকভাবে তোমার মতো করে যেরকম জীবনযাপন করতেছো ওই ফ্রিকোয়েন্সি অফ লাইফ তোমার জন্য, যে ফ্লুয়েন্সি অফ লাইফ তোমার জন্য থাকবে না।
ওই কথা তিক্ত কথা, অতএব ওই কথা গোপন করে তুমি অন্য কথা বলো। এই জন্য তোমার কাছে এটা হচ্ছে কোরআন বিক্রির শামিল। আপনাকে বুঝাতে পারি নাই হয়তো আমি। বর্তমান সমাজে সমকামিতার বিপক্ষে কথা বলা, এটা কি একটি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? নামাজের কথা তুমি বলতেই পারি ভাই, ভালো পথে চলুন, মিথ্যা কথা বাদ দিন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক উন্নয়ন করুন, এই কথা বলা যায়। কিন্তু পর্দাটা আপনি ভালো ঠিকঠাক মতো পালন করেন, এই কথা বললে মসজিদের সভাপতি সাহেব খেপে যায় যে আমার বইয়ের কথা বললো কিনা। যদি ওই সুদটা বন্ধ করেন, অনেক সুদের কারবার করেন আপনি, তাহলে অনেক মুসল্লি চিন্তা করে হুজুরের সাথে মুসাফা করি, সুদের ওয়াজ করলো কেন। এটা একটা এক্সাম্পল বলতেছি। সমাজে যেই কথা ওই লোকের দ্বারা বললে কল্যাণ হবে, ওই কথা না বলে চুপ করে থাকে, আল্লাহ বলছেন এইটা হচ্ছে স্বল্প মূল্যে কোরআন বিক্রি করা। আপনি কোরআনুল কারীমকে বক্তব্য দিয়ে, আপনি কোরআনে আলোচনা করে যদি বলেন যে হুজুর টাকা নিছে, হুজুর কোরআনের কয় টাকা নিছে ভাই? 5 লাখ। 5 লাখ টাকা দিয়ে কোরআনের একটা অক্ষরের মূল্যায়ন হবে? তা আপনি তো দিতে পারেন নাই ভাই, এটা পুরো দুনিয়া দিয়ে দিলেও তো হবে না। তার মানে কোরআনুল কারীমের বিক্রি মানে এইটা না। কোরআনুল কারীমের বিক্রি জেনে বুঝে সত্যকে গোপন করা, যেই কথা বললে এফেক্ট হবে, যেটা নবীওয়ালা কাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঝামেলা ছিল? তার থেকে বেশি সুন্দর চরিত্রের মানুষ দুনিয়াতে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যালেন্স করে চললেই তো সবগুলা তার পিছে দৌড়াতো। তারে তো সূর্য চন্দ্র দিতে চাইছে, সেরা সুন্দরী দিতে চাইছে, মক্কার প্রেসিডেন্ট বানাই দিতে চাইছে, কিন্তু উনি কি রাজি হয়েছে? না। উনি বলছেন এই সমাজের ট্রেন্ড আমার দরকার নাই, হকটা আল্লাহর কাছ থেকে বলতে হবে। আল্লাহ বলছেন এই হকের বার্তা নিয়ে আসছে কোরআন, ওইটা আসছে রমাদানে, এই জন্য রমাদানের মর্যাদা বেড়েছে। রমাদান এমনি এমনি হয় নাই। এখন আমি সব নিতে রাজি, শুধু ওষুধ খেতে রাজি নাই। ঠিক না ভাই? রমাদান কত বরকতময় মাস, কত মর্যাদার মাস। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলে ফাটাই ফেলতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যা হারাম করেছেন সেখান থেকে আপনি সরেন না, যা হালাল করেছেন ওইটা আপনি নেন না। আপনি ঔষধহীন রমাদান আপনি পালন করতেছেন। এই জন্য এরকম রমাদান 50 কেন 100টা পর হলেও কেরিয়ারে আমাদের কোনো পরিবর্তন হয় না, আগেও যা পরেও তা। সমাজে এরকম রোজাদার আছে না ঘুষ খায়? ঘুষ খায় আছে না? রমাদানে এরকম রোজাদার আছে না ফ্রি মিক্সিং করে ঘুরে বেড়ায়? রমাদানে এরকম রোজাদার আছে না যারা রোজা রাখে আবার ইফতার পার্টির সময় ফ্রি মিক্সিং করে, একসাথে সবগুলা ঘোরাফেরা করে? রমাদানে এরকম রোজাদার আছে না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালায়, সাহারির সময় নিজে ওঠে, আবার যেই মহিলার সাথে কথা বলা হারাম ওই মহিলাকে ডেকে তুলে দেয়, এই জন্য রোজার সময় ফজরের সময় রোজা এরকম করে শুরু করে? আছে কিনা কথা বলেন? তার মানে আমি আমার রমাদানকে গ্রহণ করেছি প্রেসক্রিপশনের ঔষধ ছাড়া। আল্লাহ রাব্বুল আমিন এবার টার্গেট নির্ধারণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আমি দায়িত্ব দিলাম তোমাদের কেউ যদি এই সিয়ামের মাস পেয়ে যাও অবশ্যই রোজা পালন করবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভেবো না এই সিয়াম কেবল তোমাদের জন্য ফরজ করা হয়েছে, অতীতের যত কম ছিল আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের জন্য সিয়াম ফরজ ছিল। পুরা রমাদানে হয়তো ছিল না, কারো জন্য মুহররমের সিয়াম ফরজ ছিল, কারো জন্য জিলহজের সিয়াম ফরজ ছিল, কারো জন্য হয়তোবা দেখা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আশুরার সিয়ামটা ফরজ ছিল। অতএব কোনো না কোনোভাবে সিয়াম ছিল, কিন্তু আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদের জন্য আমি স্পেশাল করলাম, পুরা কমপ্লিট একটা মাসের প্যাকেজ বানায় দিলাম। আমার বান্দাদের দায়িত্ব দিলাম এই রমজান মাস পেলে সে যেন সিয়াম পালন করে। আর কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ বলছেন আশা করা যায় সে তাকওয়ার পথে থাকবে। লাআল্লাকুম তাত্তাকুন, ওই ব্যক্তি আশা করা যায় মুত্তাকি হওয়ার পথে সে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার পথে সে আগাবে। কেমনে আগাবে?
গোল প্ল্যানিং, আমি একবারে পুরা জীবনের সব গুনাহ খাতা ছেড়ে দিব। সারা জীবন বিড়ি খাইছি, চিন্তা করছি আগামীকালকে থেকে বিড়ি একবারে বাদ দিয়ে দিব, গুনাহ একবারে বাদ দিয়ে দিব, আগামীকালকে থেকে একবারে তাকবীর উলার সাথে নামাজ ধরে ফেলবো। ন, এটা মানবীয় ফিতরাতে মানুষের দ্বারা সম্ভব নয়। মানুষকে ছোট ছোট স্টেপের মাধ্যমে মানুষকে এগোতে হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমাদান তোমাকে ছোট ছোট ফুট স্টেপ, তোমার স্টেপ মার্কগুলো নির্ধারণ করে দিবে। বেটা, তুমি দিনের বেলা রোজার অবস্থায় তুমি সিগারেটটা খাও না, তাহলে তুমি তো দেখছোই 15 ঘন্টা তুমি না খেয়ে থাকতে পারো। তাহলে আস্তে করে রাতও বাদ দাও, আস্তে করে 1 মাস, 1 সপ্তাহ, 1 সপ্তাহ করে তুমি 1 মাস বাদ দাও। ওই লোক তখন আল্লাহর কাছে কোনো অজুহাত দিতে পারবে না যে আল্লাহ আমি তো কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে খাইছিলাম না। রব্বুল আলামিন তাকে একটা প্ল্যানিং দিয়েছেন, এই প্ল্যানিংয়ে সে বাস্তবায়িত হয়ে আস্তে করে গুনার পথ থেকে ভালোর পথে আসছে। ওই লোক নামাজ আগে কন্টিনিউ করতো না, কিন্তু রমাদানে আল্লাহ বলছেন তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে শুরু করো, জামাতের সাথে সালাত আদায় করতে শুরু করো। একটা বান্দা যদি 30 দিন সালাতে অভ্যস্ত হয়, তাহলে সাবকনশাস মাইন্ডে মানুষ ওই কাজগুলিতে অভ্যস্ত হয়ে যাবে। আপনি 40-50 দিন ফজরের নামাজ টানা মসজিদে আদায় করে দেখেন, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো অ্যালার্ম লাগবে না, কিচ্ছু লাগবে না, ফজরের সময় অটোমেটিক রব্বুল আলামিন আপনাকে জাগায় দিবেন, ঠিক কি না? এটা নিয়ম, এটা মানবীয় ফিতরাত। আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক আপনাকে করে দিবেন। অনেক সময় ঘরের মধ্যে আলো থাকে না, আপনি আপনার বাথরুমের সিটকানি পর্যন্ত অটোমেটিক হাতের কাছে পেয়ে যান। কারণ কি? অভ্যস্ততা। আপনি আপনার বাথরুমের রাস্তা চেনেন, সিটকানির রাস্তা চেনেন, অন্ধকারের মধ্যে কল কোথায় ছাড়তে হবে জানেন, বদনাটা ধরে ফেলেন, কিছুই লাগে না। মানুষ এরকম অনেক কিছুই করে ফেলতে পারে। আর এই পৃথিবীতে মানুষ যা করে তার 90% কাজ অবচেতন মনে করে, চেতন মনে নয়। আপনি হিসাব মিলালে বুঝবেন, আপনি যা করেন অবচেতন, আপনি চেতনের কাজ নাই বললেই চলে। আমি মসজিদে আসার আগে আজকে কি প্ল্যান করে আসছি যে আমি কতবার হাত নড়াবো? আমার কোনো প্ল্যান আছে ভাই? অবচেতন মনে এটা আমি করে যাচ্ছি। আমি ধাপ ফেলতেছি, কয় ধাপে মসজিদে আসবো, কয় ধাপে যাব। যদি হইতো তাহলে তো অবস্থা খারাপ। ডাক্তার যদি বলে দিত আপনার হার্টের অবস্থা খারাপ, প্রতি মিনিটে আপনি 20 বার করে নিঃশ্বাস নেবেন, ওই লোক তো 10 মিনিটের মধ্যে শেষ। ও 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে যদি হিসাব করার নিঃশ্বাস ফেলা লাগতো, তো 10 মিনিটের মধ্যেও শেষ, ওর ক্যারিয়ার বরবাদ। আমরা আমাদের জীবনে যা করি ম্যাক্সিমাম কাজ আমরা অবচেতন মনে করি। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমার লাইফ স্টাইলেই আমি তাকওয়াকে ঢুকাই দিতে চাই। ওইটা এমনি এমনি আসবে না। রমাদানের প্র্যাকটিসে ও জামাতবদ্ধ নামাজ আদায় করছে, রমাদানের প্র্যাকটিসে মিথ্যা ছেড়েছে, রমাদানের প্র্যাকটিসে ঝগড়া বাদ দিছে, রমাদানের প্র্যাকটিসে চোখের গুনাহ বাদ দিছে, রমাদানের প্র্যাকটিসে ও দান খয়রাতের অভ্যস্ত হয়েছে। আল্লাহ বলছেন এরপরে ফকির আসলে তখন মুখ দিয়ে বলতে মন যাবে না মাফ করো, তখন পকেটে অটোমেটিক হাত চলে যাবে। আল্লাহ বলছেন এই ট্রেনিং এর জন্য আমি রমাদান মাস দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি অনেক সময় বলি, আমরা অনেকে বাইক চালায়, অনেকে গাড়ি চালায়। আমার গাড়িটা যখন 3000 কিলোমিটার চলে, 3500 কিলোমিটার চলে, তখন আমাকে বলে দিচ্ছে গ্যারেজওয়ালারা যে ভাই গাড়িটা কিন্তু 3500 হলে আবার আমাদের গ্যারেজে নিয়ে আইসেন, এর বেশি চালালে আপনার জন্য মোবাইল টোবেলগুলো বেশি হয়ে যায়, তা আপনার জন্য কিন্তু গাড়িটার ইঞ্জিনে ক্ষতি হতে পারে। আমি তো 3200 কিলোমিটার বেশি গাড়ি চালাই না, চিন্তা করছে 3500 তো আমার দামি ইঞ্জিন যদি ক্ষতি হয়ে যায়, আমার গাড়ির যদি ক্ষতি হয়, ভাই 300 কিলোমিটার কম চলা। নিয়ে চলে গেলাম। ওরা নিয়ে যাওয়ার পরে সাথে সাথে মোবাইল ডাউন দিল, দিয়ে নতুন মোবাইল দিল, মোবাইল ফিল্টারটা লাগাই দিল, এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিল, এসি ফিল্টারটা চেঞ্জ করে দিল। বলছে হুজুর সময় আছে হাতে? বললো আছে। তাহলে একটু 4টা চাকা খুলে একটু ব্রেকগুলো মিলাই দেই। ব্রেক শুগুলো সুন্দর করে ঝেড়ে মুছে বললো না সমস্যা নাই, ড্রাম ঠিক আছে, ব্রেক ঠিক আছে, আপনার এখন মোবাইল গিয়ার সব ঠিক আছে, আপনি আপনার গাড়ি নিয়ে চলে যান। আবার 4000 কিলোমিটার পর্যন্ত আমি আবার ড্যাম কেয়ার গাড়ি চালাচ্ছি। আমি প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বোঝেন,
একটা মানুষের 11 মাসের জিন্দেগিতে সে সাধ্যমতো চেষ্টা করে, সাধ্যমতো বেঁচে থাকার সব মাসের মধ্যেই আপনার জন্য চোখের গুনাহ থেকে হেফাজত করা দায়িত্ব, মনের গুনাহ থেকে হেফাজত দায়িত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন এটা স্বাভাবিক নয়, এবার তোমাকে ট্রেনিং সেন্টারে ওয়ার্কশপে নিয়ে আসলাম, তুমি এখন ওয়ার্কশপের মধ্যে ঢুকে যাও। এখন এই জায়গাতে তোমাকে তাদের পরামর্শ অনুযায়ী এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ও বলছে না মোবাইল ফিল্টার চেঞ্জ করেন, এয়ার ফিল্টার চেঞ্জ করেন, ব্রেক শুতে প্রবলেম আছে, ও এখন চেক আপের মধ্যে রাখছে, চেক আপ করে আপনাকে ঠিক করে আবার দিয়ে দিচ্ছে, আপনি চলবেন। ঠিক আল্লাহ রাব্বুল আমিন চান আমার বান্দা জান্নাতে যাক, আমি জাহান্নামে নেওয়ার জন্য তাকে সৃষ্টি করি নাই। কিন্তু আমার বান্দা শয়তানের ধোকায় পড়ে, যার নফসের ধোকায় পড়ে, নানান ধরনের দুনিয়াবি পেরেশানিতে পড়ে নামাজগুলো ওয়াক্ত মতো পড়ে নাই, অনেক সময় চোখের গুনাহ করছে, অন্তরের গুনাহ করছে, করতে করতে তো এখন সে জাহান্নামের পথে চলে গেছে। আমি আমার বান্দাকে ওয়ার্কশপে ঢুকালাম, আমার বান্দাকে আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে মাগফিরাত, আমার পক্ষ থেকে নাজাত। শয়তান যেটা বিদ্রোহী তাকে আটকায় রেখে জান্নাতের দরজা খুলে, আসমানের দরজা খুলে আমার বান্দাকে আবার রেডি করে, আমার বান্দা যদি ওই পরবর্তী রমজানের আগে থেকে এই পর্যন্ত যে রোজা, এর মধ্যে সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে আবার জান্নাতের উপযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, এটা রমজানের টার্গেট। এখন আপনি রাস্তাতেও যা, গ্যারেজেও তাই, আপনি কোনো কিছুই মানেন না, রমাদানেও যা, রমজানের বাহিরেও তাই। তাহলে আপনার আমার এই রমাদান যে উদ্দেশ্যে এসেছে এইটা কোনোভাবেই আপনার আমার সাথে ফিট করতেছে না। এই জন্য এই রমাদান আমাদের জন্য প্রিয় ভাইয়েরা কাজ দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই রমাদান তোমার ছোট সময় বড় প্যাকেজ, বাম্পার অফার আমাদের আসে না যে অমুক সময় বিগ সেল, 70% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, দোকান শেষ করে দিবে, লাভ অনেক পর্যাপ্ত হয়ে গেছে, এখন একদম বাম্পার অফার, মেলাতে অফার, এই অফার। আল্লাহ বলছেন তোমার ক্ষুদ্র জীবনে রমাদান তোমার জন্য যে অফার আনছে এটা যদি তুমি একবার কল্পনা না করো তাহলে তুমি তোমার মানবীয় মূল্যবোধে তোমার নিজেকে মূল্যায়ন করতে শেখো নাই। আল্লাহ বলছেন এটা তো এমন জিনিস যার মধ্যে আমি রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছি কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য 1000 মাসের থেকে উত্তম। কত উত্তম? আল্লাহ বলছেন তোমাকে জান্নাতে নিতে যত লাগবে তত উত্তম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কওম 1500 বছর হায়াত পাইছে এক লোক। এ যদি 15 বছরে বালেগ হয় তো 1500 বছর হায়াতে 1485 বছর কম বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ কালাম ইবাদতের সুযোগ পাইছে। আর আপনি আমি 60 বছরের জীবনে 15 বছরে বালেগ হয়ে অর্ধেক ঘুমায়া, অর্ধেক বাথরুমে কাটায়া, অর্ধেক খাইয়া, পুরা 60 বছরের জীবন 1.5 বছরে ইবাদত হিসাব করলে হবে না, পুরা আপনি বের করতে পারবেন না, সব মিলায় 1.5 বছর হবে না। আরে এই বেটা বাঁচতে 15 বছর। আল্লাহ বলছেন আমি হচ্ছি ইনসাফকারী রব, আমি আদেল রব। আল্লাহ বলতেছেন উম্মতে মুহাম্মাদের আগে কোন উম্মত জান্নাতে যাবে না। নূহ আলাইহিস সালামের উম্মতের সমস্যা কোথায়? 1500 বছর ইবাদত করছে, আল্লাহর কাছে ধরবে তো। আল্লাহ আমি 1500 বছর, এবার 60 বছর। এ তো মরিচ গাছ, আমি হচ্ছে বট গাছ, ঠিক না ভাই? এ তো মরিচ গাছ, ঘাস। আমি হচ্ছে তাল গাছ, আর হচ্ছে ঘাস। তুমি তাল গাছ বাদ দিয়ে ঘাসে ঢুকাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি? আল্লাহ বলবেন আমলনামা চেক করে দেখো। আমলনামা চেক করে দেখা যাবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ, আমি যে জান্নাত দেবো আমি প্যাকেজ ঘোষণা করে রাখছিলাম, এই রাত যদি কেউ পাই আমি তারে দিয়ে দিব, তোর সমস্যা কোথায়? আমি আমার মালিক, দুনিয়ার মালিক, আমি জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ মিলাই দেখবেন ওই বান্দার আলফি শাহর। আল্লাহর এটা হচ্ছে একটা বর্ণনা মাত্র। আল্লাহ বলছেন ওকে যা দিয়ে জান্নাতে ঢুকতে হবে ওই পর্যন্ত আমি তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। ওই মাস রমাদান আমি খুব প্রশংসা করলো, ওয়াও মাশাআল্লাহ, কত গুরুত্বপূর্ণ মাস রমাদান। রমাদানের মতো মাসই হয় না। এই মাসে কোরআন এসেছে, এই মাসে আল্লাহ রাব্বুল আমিন দয়া করে। এগুলো ওয়াজ করে ওষুধ খাই নাই, বুঝছেন তো না? ওষুধ খাই নাই, কাজ হবে তো না? রমাদানের গুণকীর্তন করে কাজ হবে তো? ওষুধ কি? ওষুধগুলো আপনাকে গ্রহণ করতে হবে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা হাদিস আপনাদের কাছে বলবো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাকুম রমাদানুন শাহরুন মুবারাক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা। আল্লাহ নবী বলতেছেন, এই রমাদান, যে রমাদানের ভিতরে আসমানের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করতে পারুক না পারুক, আমরা আল্লাহর কথা, আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করি যে আসমানের দরজা আছে। কেমন জানি না, আমি তো অত দূর পর্যন্ত যেতেই পারি নাই। দুনিয়ার যত আবিষ্কার এগুলো তো প্রথম আসমানের নিচে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান ভেদ করে গিয়েছেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কে? বলে জিব্রাইল। তোমার সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে তাকে কি অনুমতি দেওয়া হয়েছে আসমানের উপরে আসার জন্য? বলে হ্যাঁ, আল্লাহ তাকে ডেকেছেন, দরজা খুলে গেছে, এক এক দরজা ভেদ করে 7 আসমান পার করে গিয়েছেন। অথবা আমরা বিশ্বাস করি, তুমি বিশ্বাস করো বা না করো, তুমি বুঝতে পারো বা না পারো, আল্লাহ আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। রমজানে আসমানের দরজা খোলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের এই যে ঠিক এই মুহূর্তটা জাওয়াল, এই জাওয়ালের আগ মুহূর্তে যেই সময় থেকে সূর্য হালতে শুরু করবে, ওই হালার আগে, নিষিদ্ধ সময়ের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি করে এসেও 2, 4, 5, 6, 8 রাকাত সালাত আদায় করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, লিমা সাল্লাইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পরে তো জোহর, কিন্তু এই সময় আপনি একদম জাওয়ালের আগ মুহূর্তে আপনি কেন সালাত আদায় করেন? বলে শোনো, আল্লাহ আমাকে দেখিয়েছেন এই সময় আল্লাহ আসমানের দরজা খোলেন, অর্থাৎ আসমানের দরজা খোলার সময় আমি বান্দা সালাত আদায় করতেছি, আল্লাহ যেন এইটা আল্লাহর কাছে উপস্থাপিত হয়, আল্লাহর কাছে আমি রহমত চাই, এই জন্য আমি এই সময় সালাত আদায় করি। সুবহানাল্লাহ। ওটা হয় দিনে। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন রমাদানে পুরা সময় নবী জানায় রাখেন, আমার বান্দার জন্য আসমানের দরজা খুলে রাখি। আল্লাহ বলতেছেন, তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয়, বিদ্রোহী শয়তান তাকে আটকানো হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। নবী বলছেন এর মধ্যে এমন একটা রাত আছে 1000 মাসের থেকে উত্তম, যে বঞ্চিত হলো সে চির হতভাগা। নাউজুবিল্লাহ। তাহলে এই যে আসমানের দুয়ার খোলা, এইটার জন্য আমার প্রস্তুতি কি? আমি মনে করছি রমাদান মানে খালি বোধহয় রোজা রাখা। না, রমাদান আসমানের দরজা খুলছে। আপনি চিন্তা করেছেন যে রমাদানে আমার জন্য আসমানের দরজা খুলেছে, তো এই আসমানের দরজা খুলে আসলে কি হয়, আমি এখানে কি করতে পারি, এটা আমার জন্য এক্সট্রা কি বেনিফিট নিয়ে আসে, আমি আমার আল্লাহর পক্ষ থেকে কি কি আদায় করে নিতে পারি, আমার গাড়ির কি কি সমস্যা আছে, আমি সেইগুলাকে ওয়ার্কশপে জানাচ্ছি কিনা, চিন্তা তো নাই। অপর ভাইয়ের জন্য আমরা বলি না, আহা, আপনার এলাকায় যদি কোনো একটা বাচ্চাকে জানেন যে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, কিডন্যাপে গেছে, যাওয়ার পরে 5-7 জনকে কিডন্যাপ করে ধরে রেখেছে। এখন যারা কিডন্যাপ করেছে, কথার কথা, তারা অনেক ক্লান্ত হয়ে এক সময় ঘুমায় গেছে, আর যাদেরকে ধরে নিয়ে গেছিল সবগুলোকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখছে। এর মধ্যে একজন জেগে উঠছে, উঠে দেখতেছে কিরে এটা তো আমার জায়গা নয়। হুঁশ যখন ফিরছে তখন মনে হয়েছে হ্যাঁ, আমাকে তো নাকের মধ্যে ওই যে ক্লোরোফর্ম দিয়ে আমাকে ধরে নিয়ে চলে আসছিল, আমি তো জেগে উঠছি। পাশে তাকায় দেখে ছোট ছোট বাচ্চা কাচ্চা সবগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে। দূরে তাকায় দেখে যেই বেটা অজ্ঞান করছে ওই বেটাও তো গভীর ঘুমে কেলায় পড়ে আছে। এখন ওর দায়িত্ব কি? নিজে তো পালাবেই সুযোগ পাইলে, সাথে ওর দায়িত্ব হচ্ছে পাশে তার ভাইকেও ধরে নিয়ে আসছিল। ও তো চিন্তা করবে আমি একাই বাঁচবো, আমার ভাইরে কিডন্যাপ করে নিয়ে আসছে আমার বন্ধু, তার আমার উঠান লাগবে না। পরে বলছে এই ওট ওট চল, ওই যে যারা কিডন্যাপ করে নিয়ে আসছে ওরা সবগুলা আটকায় গেছে, এখন সবগুলা ঘুমায় গেছে, আমাদের পালান লাগবে। ওই লোক উঠতেছে না, ওই বলছে রাখ তো, কেবল একটু ঘুম ধরছে। ওই বলবে যে ঘুম ধরা মানে বহুত সময় পাবি, কথা যখন শুনবে না ওর পাশা বরাবর কষে 2 লাথি মারে দিবে, গালের মধ্যে ঠাস ঠাস 2 থাপ্পড় দিবে, প্রয়োজনে পানি থাকলে মাথার মধ্যে পানি ঢেলে দিবে, দিয়ে ওকে উঠাবে যে বাবা এখন ঘুমানোর সময় না, তুমি আরাম যতই পাও এখন আরামের সময় না, ওঠ। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আটকায় দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন, আল্লাহর রহমত দিয়ে দিলেন। আপনি আমি চিন্তা করলাম
নিজে বাঁচলে বাপের নাম, আমি আমারটুকুই করি তো না। আল্লাহ আপনার বোধের জায়গা যদি জাগ্রত করেন, তাহলে আপনার আরেক ভাইকে জাগ্রত করতে হবে, আরেক ভাইকে নসিহত করতে হবে, আপনার পরিবারের মধ্যে এটার বার্তা ছড়াই দিতে হবে। না বউ, অনেকদিন তুমি বেপর্দা চলেছ, তুমি আর বেপর্দা আমার বাড়ির থেকে ঘুরতে পারো না। আমি তোমাকে জাগানোর জন্য বলতেছি, আল্লাহর বিধান এটা। এই ছেলে, তুমি আমার বাড়িতে থাকো বাবা, তুমি নামাজ অনেক মিস করেছো, আর না কথা শুনতে নাও পারে, তখন কি করবেন আপনি? আপনি তো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে হাঁকানো লাগতে পারে, মাঝে মাঝে পানি ঢালা লাগতে পারে, মাঝে মাঝে পাছায় লাথি মারা লাগতে পারে না ভাই? এটা আপনাদের রূপক অর্থে বুঝিয়েছি। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমাদের এই সমাজ যদি আমরা সামগ্রিক পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সকলের এই রমাদানকে সম্মান করে এই প্রচেষ্টাটা নিতে হবে প্রিয় ভাই। এটা হচ্ছে রমাদানের মৌলিক উদ্দেশ্য। আমরা রমাদানের মৌলিক উদ্দেশ্যের জায়গা কিন্তু আমরা পরিবর্তন করে ফেলেছি প্রিয় ভাইয়েরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়, আর শয়তানকে জিঞ্জির আবদ্ধ করা হয়। জিজ্ঞাসা হচ্ছে, জান্নাতের দরজা কেমনে খোলে, জাহান্নামের দরজা কেমনে বন্ধ হয়? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ দয়া করে জান্নাতের কাজগুলা মানুষের জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে গুনার কাজগুলা বান্দার মনের মধ্যে ওই সময় কঠিন বানায় দেন। ওই বান্দা হিসাব করে, এটাই হচ্ছে জান্নাতের দুয়ার খুলে যাওয়া। যেই মানুষ বেনামাজি, ও চাঁদ উঠলে চিন্তা করে, অন্তত পক্ষে রমাদানে যদি আমি নামাজটা না পড়ি। তৈরি হয় না এই ফিলিংস ভাই? এই অবস্থা আমাদের মধ্যে তৈরি হয় না? একটা পরিবর্তন অটোমেটিক তৈরি হয় আমাদের মধ্যে। আল্লাহ বলতেছেন, এটা তোমার জন্য একটা পজিটিভ আল্লাহর পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়। কিন্তু আমরা এমন হতভাগা, আমরা এমন দুর্ভাগা যে আমরা এইগুলার মূল্যায়ন করি না। আগে রমাদানে তাও একটু উৎসাহ উদ্দীপনা ছিল, এখন উৎসাহ উদ্দীপনাও আমাদের মধ্যে থেকে হারায় যাচ্ছে। ঠিক না ভাই? রমাদান আসতেছে, রমাদান গ্রহণ করতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি, হিজরি সাল কত এবার ভাই বলেন তো? বলেন না, কততম রমজান রাখতেছেন? 2025-এর রমাদান না? হ্যাঁ, আমাদের কি অবস্থা চিন্তা করেন। আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করেন, রমাদানের আগের মাস কি বাপ, পরের মাস কি? বলে রমাদানের আগের মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, আর রমাদানের পরের মাস এপ্রিল না মার্চ। এইটা কি রমাদানের আগের পরের মাস? না। রমাদানের এই যে আমাদের মধ্যে থেকে ধর্মীয় চেতনাগুলা নামতে 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 আমরা যে কোথায় যে ঠেকায় গেছি প্রিয় ভাইয়েরা। এই জন্য অন্তত পরিবারে একটু উৎসাহ দেন, বাচ্চা কাচ্চাকে একটু জাগরুক করেন। আমি তো আমার বাচ্চাদের জন্য সব সময় বলি, ওদের প্রস্তুতি শুরু হয়ে গেছে রমাদানের। তারা সুন্দর করে প্ল্যাকার্ড লিখছে। আমার বাড়ির মধ্যে সাধ্যের মধ্যে যতটুকু ওই চাঁদ, ওই তারা, ওইটা ঝুলানো, তাদের মধ্যে একটা উৎসাহ দেওয়া রমাদানের জন্য। প্রথম রোজা, তারপরে কোন রোজা, তারপরে রমাদানে কি করবে, ছোটবেলার থেকে এই উৎসাহগুলি দেওয়া, এই উদ্দীপনাগুলি দেওয়া। অনেক সময় মনে হবে এটা লোক দেখানো, লোক দেখানো, কিন্তু এটা লোক দেখানো নয়। আপনি একটা বড় কিছুর প্রাপ্তিতে আপনি আপনার ছোট জেনারেশনকে রেডি করতেছেন, তাদেরকে মেন্টালি এটার জন্য বিল্ড আপ করতেছেন। এটা আল্লাহ চান। এটা হচ্ছে রমাদানের একটা সম্মান প্রিয় ভাইয়েরা। আরেকটা হাদিসের কথা আমরা শুনি প্রিয় ভাইয়েরা, চলেন। যে হাদিস দ্বারা আমরা বোঝার চেষ্টা করব যে সিয়ামের আসল কাজ কি, আর তাকওয়ার আসল জায়গাটা কোথায়, তাকওয়ার আসল জায়গা কোথায়, আর সিয়ামের আসল কাজ কি প্রিয় ভাইয়েরা। ভালো করে একটা জিনিস হৃদয় থেকে অনুভব করার জন্য চেষ্টা করেন। কি সেইটি? দুনিয়ায় যত আমল আপনি করেন, ভালো করে কথাটা শুনেন, দুনিয়ায় যত আমল আপনি করেন, সব আমল মানুষ দেখতে পারে, কারেকশন দিতে পারে। একজন সালাত আদায় করতেছে, আপনি দেখছেন সালাত আদায় করছে, ওই লোকটা এক সপ্তাহ মসজিদে আসে নাই, আপনি বুঝছেন ওই লোকটা আসে নাই, তাহলে নামাজ পড়া নামাজ না পড়া দেখা যায়। জাকাত, এই লোকের যে সম্পদ আছে হিসাবে জাকাত দেওয়ার কথা, কেউ না কেউ কারেকশন, আপনার ম্যানেজার হলেও বের করে ফেলতে পারবে উনি ঠিকঠাক মতো হয়তো জাকাত দেয় নাই। হজ আপনি করেছেন কি করেন নাই, এটা তো সকলের সামনে দেখা যায়।
তার মানে দুনিয়াতে যতগুলি ইবাদত, এই ইবাদতগুলি দেখা যায়, এই ইবাদতগুলির একটা বাহ্যিক রূপ আছে। একমাত্র ইবাদত যেটা সিয়াম, যেটা বাহির থেকে আপনি আসেন কি না আসেন কেউ এটা দেখতেও পারে না, বলতেও পারে না। একজন বেরাজদার যদি আপনার এখানে এসে বলে আমি রোজা আছি, আপনি কি দিয়ে প্রমাণ করবেন যে রোজা নাই? আপনার তো কোনো প্রমাণ করার সুযোগ নাই। বাথরুমের ভিতরে যায় খাইছে, হোটেলে খাইছে, পরিবার জানে না, বাহিরে যায় খেয়ে নিছে, অথবা কোনোভাবে তার মধ্যে রোজা ত্যাগ করে ফেলছে, আপনি বলতে পারবেন না। তার মানে সিয়াম একমাত্র ইবাদত যেটা আপনার ব্যক্তির সাথে সম্পর্কিত আর আল্লাহর সাথে সম্পর্কিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন as-sawmu li wa ana ajzi bih, সিয়াম হচ্ছে কেবল আমার জন্য। দুনিয়ার সব ইবাদতের হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, কিন্তু আল্লাহ সিয়ামের কি দিবেন আল্লাহ বলছেন সেটা বললাম না। আল্লাহ বলে রাখছেন সিয়াম আমার জন্য আর সায়েমের জন্য আমি আল্লাহই হচ্ছে রিওয়ার্ড। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং ওই বান্দার জন্য, রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক আদমের, বনি আদমের ইবাদত তার জন্য, শুধুমাত্র সিয়াম ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, নিশ্চয় জেনে রাখো সিয়াম আমার জন্য, কেবল বান্দা কেবল আমার কাছেই ওটা উপস্থাপন করতে পারে, আর আমি আল্লাহ তাকে এই সিয়ামের জন্য রিওয়ার্ড দান করব। ওয়াসিয়ামু জুন্নাহ, এরপরে নবীজি বলছেন জেনে রাখো তোমাদের জন্য সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ তোমাকে কেউ তীর মারতেছে, তোমার কাছে যদি ঢাল না থাকে তোমার বুকে লেগে যেতে পারে, কপালে লেগে যেতে পারে। নবীজি বলছেন সিয়াম ইমানদারদের জন্য ঢাল স্বরূপ। এখন কিসের থেকে সিয়াম আমাকে হেফাজত করে? কিসের জন্য আমার জন্য ঢাল? কোন ক্ষেত্রে সে আমাকে প্রতিরক্ষা করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। নবীজি বলছেন জেনে রাখো যদি তোমাদের মধ্যে থেকে কেউ সিয়াম পালন করে, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বললাম দুইটা জিনিস থেকে যেন সে নিজেকে মুক্ত রাখে। একটা কি, সে যেন গুনাহ খাতা না করে, আর 2 নম্বর হচ্ছে সে যেন তার নিজেকে সামলায় নিয়ে চলে। গুনাহ খাতা মুক্ত সিয়াম তার লাগবে। আপনাকে এই সিয়াম আপনার গুনাহ খাতা মুক্ত হওয়ার ট্রেনিং আপনার জন্য উপস্থাপন করে। মুসলমান একজন, তাকে যদি বলেন তুই চুরি কর, মুসলমান নামাজি, সে চুরি করতে পারবে না। নামাজ বাদ দে, নামাজ বাদ দেবে কিভাবে? যাকাত দিস না, শয়তান উস্কাই দিয়েছে, চিন্তা করবে আল্লাহ তোমার সম্পদ না দেই কেমনে। কিন্তু যেই মুসলমান নামাজ পড়ে, যেই মুসলমান হজ করে, যেই মুসলমান দুনিয়ার ভালো কাজ করে, দেখবেন ওই মুসলমানও এমন কতগুলা গুনাহ করে যেটাকে সে গুনাই মনে করে না। মুখ দিয়ে এমন কথা ভরভরায় বলে যে এই কথাকে গুনার কথা, এটা তার টেনশনের মধ্যে নয়, চিন্তার মধ্যেও নাই। 10 বন্ধু মিলে বসছে, হেন কোনো কথা নাই তার মধ্যে বের হয় না, এমন কোনো গালি নাই তার মধ্যে আসে না, এমন কোনো ধরনের বাজে কথা নাই যেগুলো তার মধ্যে আটকায়। ওইগুলো বলে আবার সালাত আদায় করতে চলে আসে, ওইগুলা বলে আবার যাকাত দিয়ে দেয়, ওইগুলা বলে হজের সফর করে চলে আসে, কিন্তু তার আচরণও চেঞ্জ হয় না, তার মুখও চেঞ্জ হয় না। এই জন্য নামাজি, হাজি এই মানুষগুলারও মুখের যে অপরাধ, মুখের যে গুনাহ, এইটা সে মুক্ত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউম সাইম। তাকে যদি কেউ এসে গালি দেয় অথবা তার সাথে কেউ যদি মারামারি করতে আছে, ঝগড়াঝাটি করতে আছে, সে যেন বলে দেয় আজকে আমি রোজা অবস্থায় আছি, আমি তোমার সাথে মুখ দিয়ে কথা বলে গালাগালি করতে পারবো না, ঝগড়াঝাটি করতে পারবো না, মারামারি করতে পারবো না, আমি সায়েম। আল্লাহ নবী বলছেন একমাত্র সিয়াম তোমার জন্য এই জুন্নাহ, তোমার জন্য এটা ঢাল। কোনো ইমানদার যদি এই প্র্যাকটিস করে তাহলে তার জীবনের অন্য গুনাহ ছাড়া আর কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যদি তুমি কিছু বলতে চাও তাহলে তুমি ভালোটি বলো, আর যদি না বলতে পারো তাহলে চুপ করে থেকো।
পৃথিবীতে একটা ইবাদত, ব্যতিক্রম ইবাদত, আর কোনো ইবাদত এরকম নাই। সবাই গল্প গুজব করতেছে, ফাউল কথা বলতেছে, আর আপনি চিন্তা করছেন আমি কোনো কথা বলবো না, কথা বললে এই জায়গাতে আজগবি কথা হবে, চুপ করে আছে। আপনি যদি নিয়ত করে চুপ করে থাকেন, আপনি যতক্ষণ কথা বলবেন না, এমনকি সুবহানাল্লাহ বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন, কোনো তাসবিহ বলেন নাই, খালি চুপ করে আছেন, আল্লাহর ডান কাঁধের ফেরেশতা লেখে হয়রান হয়ে যাবে। আপনার আমল নামায় শুধু সোয়াব আর সোয়াব লেখা হবে। আর আমাদের অবস্থা কি? কোনো একটা কথা না বললে ভিতরে উসখুস করে, 5 জন মিলে গল্প করতেছে, এখন আমি যদি যে কিছু একটা না বলি, কেমনে কতক্ষণ সহ্য করা? যারা ভুল কথা বলেই যাচ্ছে, ওরা বলেই যাচ্ছে এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে না। আমি যদি পণ্ডিতি না ফলায় একটা কথা যদি না বলি, কোথায় ডোনাল্ড ট্রাম্প আর কোথায় আমি? আমি চিন্তা করলাম, দৌড় বেটা, তোমাদের কোনো দুনিয়ার সম্পর্কে কোনো ধারণাই নাই, বেকুবের দল কোথাকার। আমার স্টাডি বলতেছে, উরি উনার স্টাডি, এই যে শুরু হয়ে গেল, মিনিংলেস। না আমার দুনিয়ার জন্য কল্যাণ, না আমার কোনো অর্থনৈতিক কল্যাণ। ভাই হ্যাঁ, এই কথা বলে যদি আমি $10 পাইতাম, তাহলে কিন্তু আমি বলতাম আপনি বলেন ভাই 10টা রেমিটেন্স আমাদের দেশে আসুক, আপনি উমুকের দালালি করে তুমুকের কথা বলে $10 আসুক। এই কথা বলার পরে আপনাকে যাওয়ার সময় যারা যারা চায়ের দোকানে ছিল তারা বললে, বাপ রে, আপনি এত সুন্দর আমাদেরকে জ্ঞান দিয়ে গেলেন, ধরেন মোসাফা করে আপনি 100 টাকা রাখেন, এত সুন্দর কথা বললেন, জিন্দিগিতে দিছে কেউ? তো আপনি হুদামিশা এই পেশাল পারেন কি জন্য? আপনি হুদামিশা, নবীজি এটার থেকেই বাঁচতে বলছেন। ওটা নামাজি বেশি করে, রোজাদার করে, হজকারী করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা বললে ভালোটা বলো, কল্যাণকর কথা, আর না বলে চুপ করে থাকো। তুমি যদি নিয়ত করে চুপ করে থাকো, আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা মনে রাখেন প্রিয় ভাইরা। লোকজন বলবে ভাব হয়ে গেছে, সুপি হয়ে গেছে, একবারে কোনো কথাই কয় না, আগে ভকর ভকর করে বাঁচতো না, এখন বিরাট বুজুর্গ সাজছে। বলুক ভাই, তার কথা ওই বলুক, তার আমল নামা সে নিয়ে চলুক, আমার আমল নামা আমারে নিয়ে যাওয়া লাগবে কি ভাই, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম তোমাকে এটা শিখায়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকিল লিস-সাইম। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কাছে আমি কসম করে বলতেছি, মুহাম্মাদের প্রাণ যার হাতে, কোন রোজাদার যদি বিশুদ্ধভাবে রোজা রাখে আর তার মুখের মধ্যে ওই পেটের ক্ষুধার কারণে এক ধরনের স্মেল আসে, ওটা দুর্গন্ধ না, ভুল বুঝেন না। আপনার দাঁতের মধ্যে গোস্ত আটকায় আছে, দাঁত মেসওয়াক করেন না, 5 ওয়াক্ত নামাজের আগে আপনার মেসওয়াকের সাথে সম্পর্ক নাই, ব্রাশ করেন না, খাওয়ার শেষে ব্রাশ করেন না, ওইটা আপনার মুখের দুর্গন্ধ। ওই দুর্গন্ধ আপনি বুঝতে পারেন না, কিন্তু ওই দুর্গন্ধ আছে। কিন্তু নবীজি বলছেন এটা ভিন্ন, সে মুখ পরিষ্কার রাখছে, মেসওয়াক করছে, ক্লিন, কিন্তু তার স্টোমাকটা যে ফাঁকা, ওইখান থেকে এক ধরনের স্মেল আসে খালি পেটের, যদিও ওইটা সুখকর নয়, কিন্তু আল্লাহ ওই রোজাদারের স্মেলকে এত পছন্দ করেন, নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যেই সত্তার হাতে, আমি তার কসম করে বলতেছি, মিশকে আম্বরের সুগন্ধির থেকে আল্লাহর কাছে রোজাদারের এই গন্ধ পছন্দ। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ সে কারো জন্য সিয়াম রাখে নাই। সে চাইলে চুরি করে পানি খাইতে পারত, চুরি করে খাইতে পারত, সে চাইলে চোখের গুনাহ করতে পারত, হাতের গুনাহ করতে পারত, কান দিয়ে বাজে কিছু শুনতে পারত, মন দিয়ে বাজে চিন্তা করতে পারত, সব বাদ দিছে। আর পেটের থেকে স্মেলটা আসতেছে, আল্লাহর কাছে ওইটা এত পছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টা আনন্দের সময়, একটা ইয়াফরাহুমা ইযা ইফতারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফতারা, যখন কোন রোজাদার ইফতার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির আনন্দের 2টার একটা হচ্ছে যেই সময়ে সে ইফতার করে, ওই ইফতারের মুহূর্তটুকু তার বিশাল আনন্দের। সুবহানাল্লাহ। এই আনন্দের অনেকগুলা ব্যাখ্যা আছে। ইয়াফরাহুমা ইযা ইফতারা, ওই ব্যক্তির
ওই যে আল্লাহর পক্ষ থেকে যে সময়টুকু পেল সে, ওই সময়টুকুতে তার সারাদিন সিয়াম ছিল, তার সামনে খাদ্য আছে, এখন সে খাবার গ্রহণ করবে, আল্লাহর জন্য এখন সে করতেছে না, যে অপেক্ষা করছে, ওইটা একটা তার জন্য ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ওই সময় তার দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার ইফতার করতেছে, ইজাফতারা, ইফতার করতেছে সে আল্লাহর জন্য, সে এখন রোজা ভাঙবে, ওটা তার জন্য একটা আনন্দ। আল্লাহ রাসূল বলছেন এটা তো আনন্দ, কিন্তু এই আনন্দের থেকে বড় আনন্দ হচ্ছে ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আর দ্বিতীয় আনন্দ হচ্ছে যেদিন সে তার এই সিয়ামের জন্য আল্লাহকে দেখতে পাবে, ওই দিন তাকে আলাদা করা হবে, যে এরা আল্লাহর জন্য সিয়াম পালন করেছিল, আল্লাহ তাদের জন্য ওই দিন আল্লাহর দিদার দিবেন, ওই দিন হবে তার মূল আনন্দ। সুবহানাল্লাহ। তাহলে একটা হচ্ছে ইজাফতারা, যখন সে ইফতার করে, আরেকটা হচ্ছে ইজা লাকিয়া রব্বা, যখন সে তার রবকে দেখবে। তার মানে রোজার মতো রোজা রাখা গেলে আল্লাহকে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আপনাকে আমাকে দিবেন প্রিয় ভাইরা। কিন্তু আবারও আমরা মূল কথায় আবার ফেরত আসি, সেটি হচ্ছে যে কোরআন ছাড়া আমাদের যদি সিয়াম হয়, তাহলে আমরা এইগুলো একটা নিয়ামতও আপনার জীবনে আমরা পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। আল্লাহ নবী বলছেন, রোজা, সিয়াম আর কোরআন কিয়ামতের দিনে বান্দার হয়ে আল্লাহর কাছে শাফাত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাকে অনুমতি দিবেন যে তুমি শাফাত করো, ওই বান্দার পক্ষ হয়ে আল্লাহর কাছে শাফাত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি সাহিবিহি। তোমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমকে কিয়ামতের দিনে তোমার সুপারিশকারী বানাবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমহীন যদি রমাদান চালাই, তাহলে এই সিয়ামের আমাদের কোনো মূল্য নাই। আমি বিরাট দায়িত্বশীল, এটা আমাদের একদম র্যান্ডম প্র্যাকটিস। এখন ব্যবসা, ব্যস্ততা, দুনিয়ার বুকে জানা, কত পণ্ডিতি ভাব, বাড়িওয়ালা, অনেক কিছু, কিন্তু দেখবেন কোরআনুল কারীম পড়ে না, কোরআন পড়তেও পারে না। আছে এরকম লোক ভাই আমাদের মহল্লায়? বলেন তো, আল্লাহর কাছে যে আপনি কি উত্তর দিবেন যদি রব্বুল আলামিন বলে তুমি সংসার বুঝলে, তুমি ব্যবসা বুঝলে, তুমি গার্মেন্টস বুঝলে, তুমি বায়ার বুঝলে, তুমি এক্সপোর্ট বুঝলে, তুমি তোমার মোষ কাটতে হবে, দাড়ি রাখতে হবে বুঝলে, তুমি খাবার বুঝলে, খাবারের স্বাদ বুঝলে, দুনিয়া ফাটায় ফেললে বুঝে তুমি, কিন্তু তোমার 50, 60, 70 বছরে তোমার কোরআন বোঝার সময় হলো না, তুমি কোরআনুল কারীম পড়তেও শিখলে না, তুমি দুনিয়ার সব করে ফেললে। আল্লাহর কাছে কি আমরা উপযুক্ত কোনো উত্তর দিতে পারবো ভাই? বলতে পারবো? আল্লাহ হাতে সময় ছিল না, অথচ 21 ঘন্টায় একজন মানুষ কোরআন শিখতে পারে। 21 দিন না, 21 দিন তো একটা বিরাট কথাবার্তা। আমরা মনে করি 21 দিন, কি 21 দিন? আপনি কিন্তু 21 দিনের 24 ঘন্টা লেগে থাকেন, প্রত্যেক দিন 1 ঘন্টা সময় দেন। আমি তো বলি 21 ঘন্টায় একজন মানুষ কোরআনুল কারীম শিখে ফেলতে পারে। 3 দিন লাগে বর্ণমালা পরিচয়, 3 দিন লাগে যুক্ত অক্ষর পরিচয়, 3 দিন লাগে হরকত চেনার জন্য, জবর, জের, পেশ, তাসদিদ, এইটার জন্য, আর 3 দিন লাগে যুক্ত অক্ষর মিলিয়ে মিলিয়ে পড়ার জন্য। বাকি 5 দিন প্র্যাকটিস করলে কোরআন শরীফ আপনি পড়তে পারবেন। পৃথিবীতে এর থেকে কুইকলি কোনো ভাষা শেখার কারো যোগ্যতাও নাই, ক্ষমতাও নাই। এত সহজ, মাত্র 29টা অক্ষর, কোনো মায়ের প্যাচ নাই, কিচ্ছু নাই, আপনি শিখে ফেলতে পারবেন প্রিয় ভাইরা। অথচ আপনার 50, 60, 70 বছর বয়সে আপনি শুধু কঠিন কঠিন বলে, ওই যে শয়তান আপনাকে টার্গেট দিয়ে রাখছে যে এইটা তো শিখে ফেললেই ওর পক্ষে সুপারিশ করবে, আল্লাহ লাগাই দিব, ওরে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ফেরেশতার কাছে ঝগড়া দিবে, আমি ওরে কোরআন পড়াইছি, আল্লাহর কালাম ওর জবান দিয়ে বের হয়েছে, ওর মাথার মধ্যে চেক করে দেখো, ওর মেমোরির মধ্যেও আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন আছে, ও হাত দিয়ে কোরআন মজিদ ধরছিল, ও চোখ দিয়ে ধরছিল, ওই কোরআন কান দিয়ে শুনছিল, তাহলে কান দিয়ে কোরআন শুনছে, আমি কানকে জাহান্নামে নিতে দিব না। ওর অন্তরের মধ্যে কোরআন আছে, ওই মস্তিষ্ককে নিতে দিব না। ও চোখ দিয়ে দেখছে, ওই চোখকে আমি নিতে দিব না। ও কোরআনকে মহাব্বত করেছে, অন্তর দিয়ে ভালোবেসেছে, জিহ্বাতে পড়েছে, ওইগুলোকে নিতে দিব না। আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন।
আপনার পক্ষে কোরআন সুপারিশ করে জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে। এখন শয়তান কি বসে আছে নাকি? শয়তান বসে আছে আপনার জন্য। বয়স হয়ে গেছে, মুরব্বী হয়েছিস, ও অল্প বয়সে ওগুলো শেখার সম্ভব, এখন সম্ভব না। এখন ভাই সা বলতে পারি না, জিম বলতে পারি না, মনে থাকে না ভাই, মনে থাকে না একবারে। ভাই আপনার কাছে একজন যে টাকা পাই তো শুনলাম, বলছে আর বলেন না ভাই, 19 বছর হলো। দারুসালামের ওই কোনায় তখন কিছুই ছিল না, একটা চায়ের দোকানে বসে কথা, সবুর ভাই পাশে ছিল, ও সবুর ভাই খালি ছিল না, আব্দুল গফফারও ছিল ওই জায়গায়। সবার সামনে আমি টাকা দিলাম, ভাই 19 বছর টাকা দিল না, উনার কিছু মনে থাকে না। এই জন্য আরবি বর্ণমালার 29 অক্ষর পারে না। 19 বছর আগে কার সাথে বসে কে কে পাশে ছিল, পাশ দিয়ে কোন কোম্পানির বাস যাচ্ছিল, সব মনে আছে। আল্লাহ বলবে তুমি ঘাউরামু করো, তুমি ঘাউরামু করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াকে দাঁড় করাবেন, হজরতে এই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাড়ি কোথায় সালমান? বলো। ইরানে। তোমার ভাষা কি ছিল? ফার্সি। বয়স কত ইসলাম গ্রহণ করার? 100+। এরপরে কি করছিলে? এত সুন্দর কোরআন পড়ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে কোরআন শুনতো তার কাছে। তো উনি 100 বছর বয়সে ঈমান আনার পরে উনি কোরআন শিখে আরবের লোককে কোরআন শোনাতে পারছে। ফার্সি ভাষার লোক, উনি আরবির লোক ছিল না, ইরানে বাড়ি, আর তুমি বাঙালি, তুমি নানান কৌশলে কোরআন শেখো নাই। আল্লাহ বলবে এইগুলো একটারও মাটি যেন বাটাম ছোঁয় না, সবগুলো যেন পিঠ ফেটে যায়, একটাও বাটাম মাটিতে পড়বে না, সবগুলো পিঠে পড়বে আমাদের। যে সকল বুড়ারা এই সকল চালাকি করে দুষ্টামি করে আপনারা কোরআন শিখতেছেন না, আপনাদের জন্য একটা লাস্ট মেসেজ। বেশি কথা বললে আপনাদের সাথে বেয়াদবি হবে, কারণ আপনারা সোজাভাবে সোজা হবেন না। আমার যদি সুযোগ থাকতো এই মহল্লার সব বুড়াদেরকে বাধ্যতামূলক হাতের মধ্যে হাত করা লাগায় মসজিদে বাইন্ধে ফেলাতাম একবারে। এত পরিমাণ মুরব্বীরা আজারা ঘোরে, আজারা ঘোরে ওই কোনার মধ্যে বিনা কারণে। ওই যে কোনার মধ্যে যে ইয়ার দোকানটা আছে, ওই যে জুতা পালিশ করে, অযথায় দাঁড়ায় আছে ওই জায়গায় জুতা পালিশ দেখতেছে। আমি একজন বললাম, চাচা আমি তো অনেকক্ষণ দেখলাম আপনি জুতা পালিশ করতেছেন, দাঁড়ায় থাকলে কষ্ট, আমি একটা টুল এনে দেয় বসো। বলছেন না না বাবা, আমার তো কোনো জুতা টুতা দেয়নি। আমি বললাম, কার কাছে আমি টুল অফার করলাম রে বাবা? আমি মুরব্বী দেখে মনে করছি উনি একটা টুল দেই, উনি বসুক। বলে না, এমনি একটু দাঁড়ায় আছে দেখতেছি, হ্যাঁ, ওনার কোনো কাম নাই। কিন্তু কোরআন যদি পড়তে বলেন, মসজিদে উদ্যোগ নেওয়া হবে, দেখবেন আর খুঁজে পাওয়া যাবে না, কাজের কোনো শেষ নাই। শরীরটা ভালো না, মাজাটা টান টান করতেছে, পেটটা গ্যাস গ্যাস, কেমন শরীরটা কয়দিন হলো খুব ম্যাজ ম্যাজ মিছাই যাই, টিভির সামনে বসে রিমোট নিয়ে বুড়া চাঙ্গা হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে আমরা একটু পরিবর্তন হই। কোরআন ছাড়া রমাদান মিনিংলেস। প্লিজ বিলিভ মি। আপনি ডাক্তারকে সম্মান করেছেন, প্রেসক্রিপশনকে সম্মান করেছেন, আপনি ডাক্তারের পারফরমেন্স আপনি মুগ্ধ, কিন্তু আপনি মেডিসিন গ্রহণ করেন নাই। কোরআন হচ্ছে মেডিসিন। আল্লাহ এটাই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এটা তোর জন্য হেদায়েত, সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব আসুন আমরা এই রমাদানে কোরআন গ্রহণ করার জন্য চেষ্টা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ?